আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বাগতম জীবন আলো চ্যানেলে। আমরা প্রত্যেকে চাই আমাদের জীবনে শান্তি আসুক, দুশ্চিন্তা কমুক এবং আমরা একজন ভালো মানুষ হিসেবে জীবনযাপন করতে পারি। কিন্তু প্রকৃত শান্তি ও সফলতার পথ কোথায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসের মাধ্যমে আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় দিক নির্দেশনা দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানবো কোরআন ও সহিহ হাদিসের আলোকে 10টি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা আমাদের চিন্তা, চরিত্র ও জীবনযাপনে সুন্দর পরিবর্তন আনতে পারে। আল্লাহর উপর ভরসা করুন, অর্থাৎ তাওয়াক্কুল। জীবনে বিপদ আসবে, দুশ্চিন্তা আসবে, কখনো কখনো মনে হবে সামনে আর কোনো পথ নেই, কিন্তু একজন মুমিন জানেন আল্লাহ সবকিছু দেখেন এবং তার উপরেই ভরসা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাকের 3 নং আয়াত। তবে আল্লাহর উপর ভরসা করার অর্থ এমন নয় যে আমরা চেষ্টা করব না, বরং নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। তাই জীবনে কঠিন পরিণতি এলেও হতাশ না হয়ে বলুন, আমি চেষ্টা করব আর আমার রবের উপর ভরসা করব। 2 নম্বর, নামাজকে জীবনের অগ্রাধিকার দিন। নামাজ একজন মুমিনের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল-আনকাবুতের 45 নং আয়াত। আমাদের জীবনে যত ব্যস্ততাই থাকুক, নামাজের সময় হলে আমাদের উচিত সবকিছুর আগে নামাজকে গুরুত্ব দেওয়া। নামাজ শুধু একটি কর্তব্য নয়, বরং এটি বান্দার জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার অন্যতম মাধ্যম। তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করি। 3 নম্বর, বিপদে ধৈর্য ধরুন, অর্থাৎ সবর। জীবনে সুখ যেমন আছে তেমনি দুঃখ ও পরীক্ষা আছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল-বাকারার 153 নং আয়াত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক, তার সব অবস্থায় তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। অর্থাৎ মুমিন সুখ পেলে আল্লাহর শুকরিয়া আদায় করে আর বিপদে পড়লে ধৈর্য ধারণ করে। তাই বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর সাহায্য চান এবং ধৈর্য ধরুন। 4 নম্বর, আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকুন। আমরা প্রতিদিন অসংখ্য নিয়ামত ভোগ করি। স্বাস্থ্য, পরিবার, খাবার, পানি, ঘর, সময় এবং সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আল্লাহ তাআলা বলেন, তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিমের 7 নং আয়াত। তাই আমাদের উচিত আল্লাহর নিয়ামতের জন্য নিয়মিত শুকরিয়া আদায় করা। শুধু মুখে আলহামদুলিল্লাহ বলাই নয়, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তা সঠিক কাজেও ব্যবহার করা উচিত। 5 নম্বর, গীবত ও পরনিন্দা থেকে বাঁচুন। আমাদের জিহ্বা ছোট হলেও এর মাধ্যমে অনেক বড় গুনাহ হতে পারে। আল্লাহ তাআলা গীবত সম্পর্কে অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন, তোমরা একে অপরের গীবত করো না। এরপর আল্লাহ গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। সূরা আল-হুজরাতের 12 নং আয়াত। তাই কারো অনুপস্থিতিতে তার এমন কথা বলা যা সে শুনলে অপছন্দ করবে, এমন কাজ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। কথা বলার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি যা বলছি তা কি সত্যি প্রয়োজনীয়? 6 নম্বর, রাগ নিয়ন্ত্রণ করুন। রাগের সময় মানুষ এমন অনেক কথা বলে বা কাজ করে যার জন্য পরে তাকে আফসোস করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। তাই রাগের সময় সঙ্গে সঙ্গে প্রতিশোধ না নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চুপ থাকুন, পরিস্থিতি থেকে কিছুটা দূরে সরে যান এবং আল্লাহকে স্মরণ করুন। নিজের রাগকে নিয়ন্ত্রণ করা দুর্বলতা নয়, বরং এটি শক্তির পরিচয়। 7 নম্বর, সততা ও আমানতদারি বজায় রাখুন।
একজন মুসলিমের চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সত্যবাদিতা ও আমানতদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিমের হাদিস। ব্যবসা বাণিজ্য, চাকরি, পরিবার কিংবা মানুষের সঙ্গে সম্পর্ক, সব ক্ষেত্রে আমাদের সত্যবাদী ও বিশ্বস্ত হওয়ার চেষ্টা করতে হবে। কারো টাকা, দায়িত্ব, গোপন কথা বা কোনো আমানত আমাদের কাছে থাকলে তা যথাযথভাবে রক্ষা করতে হবে। ৮ নাম্বার, অন্যকে ক্ষমা করতে শিখুন। মানুষ মাত্রই ভুল করে। কেউ আমাদের কষ্ট দিতে পারে, অন্যায় করতে পারে, কিন্তু প্রতিটি ভুলের প্রতিশোধ নেওয়াই একজন মুমিনের পথ না। আল্লাহ তাআলা বলেন, তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা আন-নূরের 22 নং আয়াত। ক্ষমা করা সবসময় সহজ নয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করা একজন মুমিনের সুন্দর চরিত্রের পরিচয়। তাই সম্ভব হলে মানুষের ভুল ক্ষমা করার অভ্যাস করুন। ৯ নাম্বার, দুনিয়ার চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দিন। দুনিয়ার জীবন যতই সুন্দর হোক, এটি কিন্তু চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা বলেন, আর আখিরাতের জীবনই প্রকৃত জীবন। সূরা আল-আনকাবুতের ৬৪ নং আয়াত। এর অর্থ এই নয় যে আমরা দুনিয়ার কাজকর্ম ছেড়ে দেব, বরং দুনিয়ার জীবনে হালাল উপার্জন করব, পরিবারকে সময় দেব, নিজের দায়িত্ব পালন করব, কিন্তু একই সঙ্গে মনে রাখব আমাদের আসল ও চূড়ান্ত গন্তব্য আখিরাত। তাই প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করুন, আজ আমি আখিরাতের জন্য কি প্রস্তুতি নিলাম? সবশেষে তওবা করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসার দরজা বন্ধ নয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার ৫৩ নং আয়াত। তাই কোনো গুনাহ হয়ে গেলে হতাশ হবেন না, আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করুন এবং সেই গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাই প্রতিদিন নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস গড়ে তুলুন। সর্বশেষ কথা এই যে, আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে 10টি গুরুত্বপূর্ণ শিক্ষা জানলাম। আল্লাহর উপর ভরসা করা, নামাজকে গুরুত্ব দেওয়া, বিবাদে ধৈর্য ধরা, আল্লাহর শুকরিয়া আদায় করা, গীবত থেকে বেঁচে থাকা, রাগ নিয়ন্ত্রণ করা, সততা ও আমানতদারি বজায় রাখা, ক্ষমা করা, আখিরাতকে অগ্রাধিকার দেয়া এবং নিয়মিত তওবা করা। শুধু এই বিষয়গুলো শোনা বা জানা যথেষ্ট নয়, আমাদের চেষ্টা করতে হবে এগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন ইসলামিক ও জীবন ঘনিষ্ঠ ভিডিও পেতে জীবন আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।